সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 বছর শাসন করেছেন। 3 বছর যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফত আসলেন। তার খেলাফতের বয়সকাল গেল 10 বছর। 10 বছর যাওয়ার পরে আসলেন হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা 12 বছর শাসন ক্ষমতা দেওয়ার পরে তিনি ইন্তেকাল করলেন। এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। মদিনায় তারা এই দেশকে শাসন করেছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সময় হযরতে আলী তিনি চলে গেলেন কুফা নগরীতে। সেই কুফার মধ্যে তিনি 4 বছর শাসন ক্ষমতার পরে তিনি ইন্তেকাল করলেন। অর্থাৎ তাকে হত্যাই করা হয়েছিল। লম্বা চূড়ান্ত করে দিকে যাব না, সময় কম। মূল কথাটা বলছি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে এই করুণ শাহাদাত বরণ কেন করতে হয়েছিল? কেন তিনি শাহাদাত বরণ করতে হলো? কেন তাকে নির্মমভাবে হত্যা করা হলো? এটার কারণটা কি ছিল? এটাই বুঝাতে চেয়েছিলাম আমি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে আসছে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘ বছর তিনি খেলাফত শাসন করলেন। তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে জোরপূর্বকভাবে ক্ষমতায় বসে গেলেন সেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ। ইয়াজিদ জোরে জবরদস্ত। ইয়াজিদকে কেউ তাকে ক্ষমতায় বসায় নাই। তিনি তার বাবার পরে তিনি বসে গেছেন, অর্থাৎ তিনি শাসন করবেন। তিনি কেমন ছিলেন সেই ব্যাপারে যদি আমরা ইতিহাস পড়ি তাহলে আমরা দেখতে পাই যে ইয়াজিদ তিনি একজন মদ পানকারী ছিলেন। কি পান? মদ। যারা মদ খায়, যারা মদ পান করে, যারা এরকম চরিত্রবান, এরকম চরিত্র লোক, লম্পট, ইতর, বদমাস, ওরা নারী হরণকারী, এরকম যদি কোনো লোক আপনার দেশ শাসন করে, ওদের দ্বারা দেশের শাসন হবে না দেশ ধ্বংস হবে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই ছিল তার 1 নম্বর স্তর। তবে সর্বোপরি কথা হলো কি জানেন? আল্লাহ যা চেয়েছেন তা হয়েছে। এই আদবটা আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের পাশে বসে আছেন। এমন সময় হাসান এবং হুসাইন দুইজন খেলা করতেছিলেন। তারা খেলাধুলায় মগ্ন ছিলেন। এমন অবস্থায় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে এসে বলতেছেন, নবী গো, আপনি হাসান এবং হুসাইনকে বড় ভালোবাসতেছেন। আমি পয়গাম নিয়ে এসেছি হাসানকে বিষ খাওয়া মেরে ফেলবে, আর আপনার উম্মতের মধ্যে একদল পাপিষ্ঠ আছে যারা আপনার হুসাইনকে কারবালার ময়দানে নির্মমভাবে তাকে হত্যা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কান্না করছিলেন, এত কান্না করছিলেন। আমরা সেই জায়গা থেকে একটি শিক্ষা গ্রহণ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ আসার পরে তিনি কান্না করলেন। আজ আমরা যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মর্মাহত ঘটনা শোনার পরে যদি চোখের পানি ফেলাইতে পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জিন্দা হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পর জিবরাইল আলাইহিস সালাম
বুঝতে পারবে আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। প্রশ্ন রাখতে পারেন, সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন বিবি বেঁচে ছিলেন। তাহলে প্রশ্ন হলো, উম্মে সালামার কাছে কেন মাটি দিলেন, অন্য বিবিদের কাছে কেন দিলেন না? আহলে সুন্নাত ওয়াল জামাত একটা কথা বলেন, রাসূল গায়েব জানে, এমনি এমনি বলে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিবি যেটা জানায় সেটাই উনি জানেন। আরো কিছু কিছু এমন কিছু শব্দ আছে রাসূল জানেন, যেই ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সম্পূর্ণ যারা আছে তারা বলে নবী গায়েব জানে। বলেন যদি কি কেমনে? এই জায়গা থেকে প্রশ্ন করা হলো, উম্মে সালামার কাছে কেন মাটি দেওয়া হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন প্রশ্ন আসলে নবীজি জানিয়ে দেয়, আমি জানি আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন শহীদ হবে, ওই শহীদের পর পর্যন্ত উম্মে সালামা বেঁচে থাকবে। রাসূল কি বলছেন? যে আমি জানি আমার সমস্ত বিবিরা মারা যাবে, ইন্তেকাল করবে, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের পর পর্যন্ত উম্মে সালামা বেঁচে থাকবে। এই জন্য উম্মে সালামার কাছে মাটি জমা দেওয়া হলো। কুফাবাসীরা দেখলো মুআবিয়ার সন্তান ইয়াজিদ যিনি মসজিদে আসলো, কারণ অনেকেই তো জানে কথা, এত ভালো না, এর দ্বারা তো দেশের শাসন হবে না, এর দ্বারা তো দেশ অরাজকতা হয়ে যাবে, এর দ্বারা দেশে খুনাখুনি হবে, এর দ্বারা রক্ত রঞ্জিত হবে, এর দ্বারা ইসলাম কায়েম হবে না। ইসলাম কায়েম করার জন্য নবীজি এই তায়েফের ময়দানে রক্ত ঢাললো, নবীজি তীরের আঘাত দিল, বর্ষার আঘাত দিল। আবু বকর, ওমর, হযরত উসমান, হযরত আলী জীবন দিয়ে দিল ইসলামের জন্য, ইসলামকে কায়েম করার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে পরিপূর্ণ রাখার জন্য। যারা এমন যুদ্ধ করলো, যারা বাজার দুনিয়া দিল, এত মেহনত, সমস্ত মেহনতগুলো তো ইজিদের মাধ্যমে ধূলিসাৎ হয়ে যাবে। এটা বুঝতে পেরেছে কুফাবাসী লোকেরা। এই জন্য কুফাবাসী লোকেরা বলতেছে, আমাদের মাঝে যত আহলে বাইতের হুসাইন বেঁচে আছে, তাহলে হুসাইনকে আনা হোক, হুসাইনকে আনা হোক। হুসাইনকে যদি আমাদের কুফার গভর্নর বানানো হয়, তিনি যদি আমাদের খেলাফতের আসনে আসেন, তাহলে ইসলাম টিকে থাকবে। এই চিন্তা করে তারা কুফাবাসীরা 700 চিঠি মক্কায় পাঠাইলেন। মক্কার পরে মুরব্বী একরাম ছিলেন, অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা বলতেছেন, ও হুসাইন, কুফাবাসীর লোকের কথা সকালে একটা আর বিকালে আরেকটা, সকালে একটা করে, বিকালে আরেকটা করে, সকালে এক কথা, বিকালে আরেক কথা। আপনি যাওয়ার দরকার নেই। 700 চিঠি পাওয়ার পরে ওই কথা হুসাইনের মন মানল না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা কয়েকজন সিদ্ধান্ত নিল, ঠিক আছে, কুফাবাসীর লোকেরা আসলে কি আমার হাতে বাইয়াত হবে, আমাকে ভালোবাসে কিনা। এই জন্য তারা সিদ্ধান্ত নিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপন চাচাতো ভাই আব্দুল্লাহ বিন উবাই তাকে দেওয়া হলো, সেই কুফা নগরে তাকে পাঠানো হলো। এই আলীকে যখন পাঠানো হলো, তাকে পাঠানোর উদ্দেশ্য একটাই, সে যেন সেখানে খবরটা নেয় আসলে কি কুফাবাসী তাকে ভালোবাসে, হুসাইনকে ভালোবাসে কিনা, এই পরীক্ষা করার
আকি তিনি চলে গেলেন তার দুই সন্তান নিয়ে। আকির তুফান চলে গেলেন। এবার তুফান নদীতে যাওয়ার পরে সকলে জানতে পারলো হুসাইনের পক্ষ থেকে তিনি এসেছে। দেখার পরে সবাই খুশি হয়ে গেল। দলে দলে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাইয়াত গ্রহণ করলো। করতে করতে তারা ৩০,০০০ লোক হয়ে গেল। আর পরে এত মানুষ যখন বাইয়াত গ্রহণ করলো, আকিল চিন্তা করলো হুসাইনের প্রতি কুফাবাসীর বড় ভালোবাসা। তিনি চিঠি লিখলেন, হুসাইন আপনি আসতে পারেন, নিঃসন্দেহে আপনার কোনো সমস্যা নাই। এদিকের মানুষ আপনাকে বড় ভালোবাসে, আপনাকে বড় ভালোবাসে, সবাই আপনার ঘরে বাইয়াত গ্রহণ করেছে। অতএব দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি চলে আসেন। এরকম একটি চিঠি লিখে দুরূহ দিয়ে মক্কায় পাঠায়া দেওয়া হলো। মক্কায় চলে আসলো চিঠি। চিঠি পাওয়ার পরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কার সকল লোককে দেখাইলো, বয়োজ্যেষ্ঠ মুরব্বীদেরকে দেখাইলো, দেখেন এই তো চিঠি আসছে আকিলের পক্ষ থেকে, তারা নাকি আমার ঘরে বাইয়াত গ্রহণ করেছে, আমাকে ভালোবাসে, আমাকে যাওয়ার কথা বলেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি তারা কাফেলা 200 জন থেকে 72 জন একটি কাফেলা নিয়ে 272 জনের একটা কাফেলা নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। এদিক দিয়ে এদিক চালাতে পারত কে? বলেন বলেন, ওই এদিকের দোষ নাই, এদিকের কোনো দোষ নাই। এদিক ভালো মানুষ ছিল, এমন একজন বক্তা, এই বাংলার জমিনের মধ্যে বাইরের বক্তা, যার নাম বলতে হাজার হাজার মানুষ মাঠে ময়দানে জড়ো হয়ে যায়। এই ব্যক্তি বলতেছে ইয়াজিদের হুসাইনের হত্যার পিছনে, শহীদের পিছনে হুসাইন ইয়াজিদের কোনো হাত নাই। খুব বন্ধ করে নাউজুবিল্লাহ বলতেন না? নাউজুবিল্লাহ। দেখছেন কি অবস্থা? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিদর শাইখ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফা থেকে আসতেছে, এই খবর চলে গেল ইয়াজিদের কাছে। ইয়াজিদ এই কথা শোনার পরে তিনি সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে জিয়াদকে তিনি কুফার গভর্নর বানায়া তাকে পাঠাইয়া দিল, ওখানে ক্ষমতাশীল বানায়া দিল। ইবনে জিয়াদ তিনি চলে আসলেন কুফা। কুফা এসে তিনি একটি মিটিং ডাকলো বড় করে। ওই মিটিং এর মধ্যে কুফা নগরের যত মুরব্বী আছে, বড় বড় লোক যারা আছে, বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা আছে, ক্ষমতাশীল যে সমস্ত মুরব্বীরা আছে, কুফার সমস্ত মুরব্বীদেরকে জড়ো করলো। জড়ো করে সে ভাষণ দিল, কুফাবাসী লোকেরা শোনো, ইয়াজিদের পক্ষ থেকে আমি আজ কুফার গভর্নর, এখন থেকে আমার কথা চলবে, এখন থেকে আমি যা বলবো তোমরা তাই শুনবে। আমার একটা কথা যদি অমান্য কেউ করে থাকো, তাহলে মনে রাখবা সে আর 1 সেকেন্ড বেঁচে থাকতে পারবে না, তাকে আমি হত্যা করে ফেলবো। এই ঘোষণা করে দিয়েছে। তার দরবারে সমস্ত লোক কুফার লোকের ডাইকা আইসা এই ভাষণ তিনি দিতেছেন। যদি আমি এখন থেকে যে কথা
যাচ্ছে